আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেকে দেখতে পাই যে টাকা লেনদেনের ক্ষেত্রে তারা অনেকেই আইনি জটিলতায় পড়ে যান। আসলে তারা আইনগত বিষয়গুলো না জানার কারণেই আইনি জটিলতায় পড়ে যান। আসলে আপনি কারো কাছে যখন টাকা পাওনা হবেন বা কাউকে টাকা ধার দিবেন, সেক্ষেত্রে আপনি কি বিষয়গুলো আসলে অনুসরণ করবেন? এক্ষেত্রে প্রথমত আমি যদি বলতে যে আপনি পাওনা টাকাটা কিভাবে আসলে উদ্ধার করবেন? এক্ষেত্রে প্রাথমিক স্টেজে আপনি এমিকেবল একটা সেটেলমেন্টের দিকে যাবেন। আপনি এলাকার যে গণ্যমান্য যে ব্যক্তিবর্গ আছেন, তার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে অ্যামিকেবল একটা সেটেলমেন্টে আসবেন যে আপনি টাকাটা তার কাছে পান, তারা কিভাবে টাকাটা আসলে আপনাকে ফেরত দিবে। এক্ষেত্রে যদি সে কোনো ধরনের পদক্ষেপ যদি না নেয়, তার গণ্যমান্য ব্যক্তি বলেন বা তার ফ্যামিলির সদস্যরা বলেন, তারা যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, সেক্ষেত্রে পরবর্তী স্টেপে আপনি আইনগতভাবে আইনজীবীর মাধ্যমে একটা লিগ্যাল নোটিশ প্রেরণ করতে পারেন। এক্ষেত্রে আপনি একটা সময় বেঁধে দিতে পারেন। দিয়ে উল্লেখ করতে পারেন যে এতদিনের মধ্যে আপনি আপনার টাকাটা ফেরত চান। এক্ষেত্রেও যদি উনি কোনো ধরনের যদি পদক্ষেপ গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনি মানি স্যুটের মোকদ্দমা করতে পারেন। এক্ষেত্রে আপনি কোর্টের মাধ্যমে আপনি ডিক্রি পেতে পারেন আপনার পাওনা টাকা উদ্ধারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে টাকা আপনি তো এটা পাওনার ক্ষেত্রে বললাম, যখন আপনি টাকা ধার দিবেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আসলে প্রথমত কাউকে আপনি টাকা ধার দিলে টাকা এমন একটা বিষয় যখন কারো কাছে চলে যায়, তখন সে টাকাটা আসলে আপনি এখানে আর কোনো ধরনের আবেগ বা অনুভূতি কাজ করে না। টাকা যখন পেয়ে যায় তখন মানুষ আর মানুষকেও চেনে না। তো এই ক্ষেত্রে আপনি টাকা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা করতে পারেন, আপনি একটা স্ট্যাম্প করে নিতে পারেন। আপনি একটা সিকিউরিটি চেক হিসেবে রাখতে পারেন। ওই স্ট্যাম্পের ক্লজে আপনি উল্লেখ করতে পারেন একটা সিকিউরিটি চেক নিচ্ছেন এই ব্যাপারে, বা আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি বলেন, আপনার ফ্যামিলির সদস্য বলেন, তাদেরকেও আপনি জানায় রাখতে পারেন যে আপনি ওনাকে টাকাগুলা দিচ্ছেন। তো এই কয়েকটা পদক্ষেপ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের যে টাকা পাওনা এবং টাকা ধার দেওয়ার যে বিষয়গুলো থাকে, অনেকেই হেনস্থার শিকার হন। এই হেনস্থার শিকার থেকে আমরা আসলে রোধ করতে পারবো, আমরা বিরত থাকতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আইনগত বিষয়গুলো আসলে মেনে চলার চেষ্টা করি সবাই, এবং অন্যকেও জানানোর চেষ্টা করি। জি, আসসালামু আলাইকুম।